ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন এন্ড কিছু অংশ পার্ট অফ রেকটাম। তাহলে কি বলবো? দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। তারপরে কি বলবো? আমাদের সিক্স অ্যাপেন্ডিক্স লাইজ পোস্টেরিয়র ল্যাটারালি ইন দ্য রাইট আইলিয়াক ফোসা, রাইট সাইডে থাকবে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে কি আছে, আর কিছু আছে যে পজিশন রাইট কোলিক ফ্লেক্সার এখানে থাকে। রাইট কোলিক ফ্লেক্সার কোথায় থাকে? আমাদের at the level of the transparent plan থেকে 1 সেন্টিমিটার 1 ইঞ্চি 1 ইঞ্চ নিচের দিকে থাকে। আর এটা থাকে ট্রান্সপারেন্ট প্লেন থেকে 1 ইঞ্চ উপরে থাকে। এটা থাকে একটু অ্যান্টেরিয়রলি, এটা একদম পেছনে। এটা কোথায় থাকে? একটু ভিতরে ব্যাকে থাকে, একদম পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের কাছাকাছি থাকে। এই গেল লেন্থগুলো বলে যায়। সিকামের লেন্থ হচ্ছে 6 সেন্টিমিটার, অ্যাসেন্ডিং কোলন কত? 15 সেন্টিমিটার, ট্রান্সভার্স কোলন 45 সেন্টিমিটার, ডিসেন্ডিং কোলন 25 সেন্টিমিটার, সিগময়েড কোলন 40 সেন্টিমিটার। ঠিক আছে, এই গেল। আর টোটাল লার্জ গাটের লেন্থ কত? 1.5 মিটার। মিটারে বললো 1.5 মিটার গেল। এটার মধ্যে 3টা স্পেশাল ফিচার আছে বাহির থেকে ভেতরে। একটা হচ্ছে টিনিয়া কোলাই, স্যাক্রিফিকেশন অর হট স্টেশন, আর হচ্ছে টিনিয়া কোলাইগুলো কি আউটার লংজিটিউডাল মাসেলগুলো যেমন পুরো এরিয়া জুড়ে, পিঠে চুল ছেড়ে দিলে যেমন পুরো পিঠ জুড়ে লংজিটিউডাল মাসেল লম্বা লম্বা এরকম ছড়ায় আসে। আর এই লার্জ ইন্টেস্টাইনে এসে এটা কি করে? লংজিটিউডাল মাসেলগুলো 3টা বেনি করে দেয়। 3টা বেনি করলে তোমার পুরো ছড়ানোর জায়গায় 3টা লাইন তৈরি হবে না, এরকম 3টা লাইন তৈরি হয়। তো শুধুমাত্র লংজিটিউডাল মাসেলের অ্যাগ্রিগেশন, সার্কুলার মাসেলের কোনো ফ্যাক্টর নাই। এগুলাকে কি বলছি আমরা? টিনিয়া কোলাই। 3টা টিনিয়া আছে, টিনিয়া লাইব্রা, টিনিয়া ওমেন্টালিস আর টিনিয়া। আচ্ছা গেল। তারপর কি আছে? টিনিয়া। আর টিনিয়ার কারণে এই লার্জ ইন্টেস্টাইনটা কি, টিনিয়াটা অনেকটা ইলাস্ট্রিক্যাল ব্যান্ডের মতো। আমরা যখন কাপড় এরকম লাগাই, ছেড়ে দিলে কি হয়? কাপড়টা ফোল্ড হয়ে যায়। এরকম ফোল্ড হয়ে গেছে যে ফোল্ডগুলোকে 4 ফিট, আর এটা হচ্ছে 6 ফিট। এর জন্য এটা ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাওয়ার কারণে ফোল্ড যে তৈরি হচ্ছে, এটাকে কি বলি? যে স্যাক হয়ে গেছে, এটাকে বলি স্যাকুলেশন আর হট স্টেশন। আর এই যে ফ্যাট কন্টেইনিং পেরিটোনিয়াল পাউচ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে অ্যাপেন্ডিসেস শেষ। আচ্ছা, এটা গেল লার্জ ইন্টেস্টাইনের মধ্যে। এরকম এটা হচ্ছে বাহিরের দিকে স্পেশাল ফিচার। আর ভিতরের দিকে ওই একই কথা, 4টা লেয়ার আছে, সেরাস, মাসকুলার, সাবমিউকোজা, মিউকোজা, মাইন্টারি প্লেক্সাস, মিজনাস প্লেক্সাস, সমস্ত কিছুই থাকবে এক্সেপ্ট এখানে সেই রিনাল লাইনিং এপিথেলিয়াম কি থাকবে? আমাদের টল কলামনার এপিথেলিয়ামই থাকবে। কিন্তু একটা জায়গায় ডিফারেন্স আছে, সেটা কি এখানে প্রচুর পরিমাণে গবলেট সেল পাবো। আমরা কি পাবো? প্রচুর পরিমাণে গবলেট সেল পাবো। কেন গবলেট সেল পাবো বলো তো? গবলেট সেলের কাজ কি? এখানে ফিকাল ম্যাটারটাকে আস্তে আস্তে মিউকাস, কেন বাবা? ফিকাল ম্যাটারটাকে লুব্রিকেন্ট করতে হবে মিউকাস সিক্রেশনের মাধ্যমে। ঠিক আছে, এটা জানো ইজি প্রসেস আস্তে আস্তে। আর এই লার্জ ইন্টেস্টাইন কি করবে? আমাদের এখানে তো অ্যাবজর্পশন, কি অ্যাবজর্পশন? এখানে কি ডাইজেশন? তো ওয়াটার অ্যাবজর্পশন এবং ইলেক্ট্রোলাইট অ্যাবজর্পশন হবে। ওয়াটার এন্ড ইলেক্ট্রোলাইট অ্যাবজর্পশন হয় কোথায়? এটা হচ্ছে লার্জ গাটে। আর এতক্ষণ পর্যন্ত কি তৈরি হয়েছিল? সব নিউট্রিয়েন্টসগুলো অ্যাবজর্ব করেছিলাম। আর এখানে কাকে অ্যাবজর্ব করতেছি? ওয়াটার এন্ড ইলেক্ট্রোলাইটকে অ্যাবজর্ব করতেছি আমরা। হ্যাঁ, এর জন্য আমাদের যে ডায়রিয়া হলে কি হয়? লার্জ ইন্টেস্টাইনের এইগুলো ঠিকমতো অ্যাবজর্পটিভ ফাংশনটা হয় না। তখন আমাদের ফিকাল ম্যাটার বের হয়, সেগুলো কি একদম লুজ ওয়াটার স্টুল যেটা তৈরি হয়। বুঝতে পেরেছি আমরা? তাহলে তখন কি হয়? ইলেকট্রোলাইট এবং ওয়াটারের ইমব্যালেন্স হয়। এর জন্য আমরা কি খাই? খাবার স্যালাইন খাই। খাবার স্যালাইনের মধ্যে কি আছে? শুধুমাত্র ইলেকট্রোলাইট আছে, ওয়াটার আছে। বুঝতে পারছো? হ্যাঁ, খাবার তো আর সমস্যা হচ্ছে না, খাবার তো ঠিকই অ্যাবজর্ব হচ্ছে, কিন্তু অ্যাবজর্পশন হচ্ছে না কি ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইটের কমতি হয়ে যাচ্ছে। এই জন্য ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট যত বেশি দিব, কিছু কিছু অ্যাবজর্ব হলেও তো বডি বেঁচে যাবে, নাহলে তো বাঁচবে না। গেল। এরপরে আর কি আছে? আচ্ছা, পেরিটোনিয়াল রিফ্লেকশনটা একটু বলে যাই। বুঝতে আছে কোনো ইয়েতে? না, নাই পেরিটোনিয়াল রিফ্লেকশন। পেরিটোনিয়ামের মধ্যে কি আছে? এর মধ্যে সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং। সিকামটা হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াম, ট্রান্সভার্স কোলন ইন্ট্রাপেরিটোনিয়াম, সিগময়েড কোলন ইন্ট্রাপেরিটোনিয়াম, শেষ অ্যাপেন্ডিক্সও ইন্ট্রাপেরিটোনিয়াম। কিন্তু অ্যাসেন্ডিং কোলন অ্যান্ড ডিসেন্ডিং কোলন এটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াম। ঠিক আছে, রেকটাম, রেকটামের আপার 2/3 হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াম না,
আপার 1/3 ইন্ট্রাপেরিটোনিয়াল আর লোয়ার 2/3 হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। আপার 1/3 ইন্ট্রাপেরিটোনিয়াল, লোয়ার 2/3 হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল, ঠিক আছে? আর এই অ্যানাল ক্যানালটা হচ্ছে এক্সট্রাপেরিটোনিয়াল। ক্লিয়ার? আপার 1/3 ইন্ট্রাপেরিটোনিয়াল, তাই তো মনে হচ্ছে রে, নাকি? না, আমার একটু কনফিউশন লাগতেছে। এই আপার 2/3 মধ্যে আবার ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে আপার 1/3 শুধু অ্যান্টিরিয়র এবং পাশে ল্যাটারাল পার্টটা পেরিটোনিয়াম থাকে, আর মিডল 1/3 শুধু অ্যান্টিরিয়র সারফেসটা পেরিটোনিয়াম, ল্যাটারাল সারফেস আর পেরিটোনিয়াম যাচ্ছে না। এটাই ডিফারেন্সটা এখানে। তাহলে এটা হচ্ছে মানে আপার 2/3 হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল আর লোয়ার 1/3 হচ্ছে এক্সট্রাপেরিটোনিয়াল। মনে থাকবে? ল্যাটারালও থাকে না, পোস্টেরিয়রও থাকে না, আর লোয়ার 1/3 কোনো জিনিসই থাকে না। এই যে পেরিটোনিয়ামটাই লোয়ার 1/3 এখান থেকে সামনে গিয়ে যে এটা উপরে উঠে যায়, উপরে উঠে কাকে কভার করে বলো? ফিমেলের ক্ষেত্রে ইউটেরাসকে কভার করে, পোস্টেরিয়র সারফেস অফ দ্য ইউটেরাস, তারপর হচ্ছে ফান্ডাস এবং সামনে বডিকে কভার করে আবার উপরে উঠে যায়, যে ব্লাডারকে কভার করে। পেছনে কি পাউচ হচ্ছে? পাউচ অফ জবলা। সামনে কি হচ্ছে? আর মেইলের ক্ষেত্রে কি করে? এই রেকটামের এখানে কভার করে এটা রেক্টোভেসিক্যাল পাউচ দিয়ে সামনে গিয়ে প্রোস্টেট এবং হচ্ছে ব্লাডারকে কভার করে, মাঝে আর ওই অর্গানগুলোকে সেমিনাল ভেসিকলি ভাস ডিফারেন্স এগুলোকে কিছু কভার করে, ওইরকম ভাবে কোনো কিছু না, সে একবার ওখানে চলে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এছাড়া আর এখানে আর কোনো, আচ্ছা আর্টারি সাপ্লাইটা এখানে ইম্পর্টেন্ট আছে। তাহলে এখানে মিড গাট, লার্জ গাটের, হাইড গাটের একটা জাংশন আছে। তাহলে ওই যে মিড গাট শুরু হয়েছিল সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম থেকে, সে জেজুনাম, আইলিয়াম, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত সেই সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এবং সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইনের মাধ্যমে সাপ্লাই পেয়েছে। ক্লিয়ার হয়েছে? আর এরপরে লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, রেকটাম, পেটনেট লাইনের আগ পর্যন্ত হচ্ছে হাইন্ড গার্ড থেকে ডেভেলপ করেছে। তাহলে এটা কার মাধ্যমে সাপ্লাই পাবে? ইনফিরিয়র আর্টারি থেকে সাপ্লাই পাবে। ঠিক আছে? কোথেকে সাপ্লাই পাবে? ইনফিরিয়র আর্টারি। নার্ভেরও চেঞ্জ আছে এখানে, এখানে ভেগাস নার্ভের শেষ হবে এবং এই প্যারাসিম্প্যাথেটিক কার মাধ্যমে পাবে? পেলভিক মাধ্যমে পাওয়া শুরু করবে। ঠিক আছে? প্যারাসিম্প্যাথেটিকটা চেঞ্জ হয়ে যাবে পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ হিসাবে। তাহলে প্যারাসিম্প্যাথিকটা খেয়াল রাখতে, এখানে পেলভিক স্প্লাঙ্কনিক নার্ভ, তাহলে হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক কি থোরাকো, সিম্প্যাথেটিক হচ্ছে থোরাকো লাম্বার আউটফ্লো, আর প্যারাসিম্প্যাথেটিক যে ক্রেনিয়াম থেকে এখানে অ্যাবডোমেনের থোরাক্সের জন্য কে আসতেছে? শুধুমাত্র ভেগাস নার্ভ আসতেছে, ক্রেনিয়াম আর স্যাক্রামে আছে ক্রেনিও স্যাক্রাল আউটফ্লো। ঠিক আছে? আর ক্রেনিয়াম থেকে কোনটা আসছে? শুধুমাত্র শুধু ভেগাস আসছে। এছাড়া যারা প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট ক্রেনিয়াল নার্ভের আছে সেগুলো আসতেছে না। কোন কোন ক্রেনিয়াল নার্ভের প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্ট আছে বলো? মুখস্থ কেন বলো? অকুলোমোটর নার্ভ, ফেশিয়াল নার্ভ, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, আর ওই তো ভেগাস তো বলে আসছি। অকুলোমোটর নার্ভের প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্টের কাজ কি? এরিঞ্জাল ভেসিকল নিউক্লিয়াসের মাধ্যমে কাকে সাপ্লাই দেয়? ইন্ট্রাওকুলার মাসলকে সাপ্লাই দিচ্ছে, সেটা তোমার নিয়ন্ত্রণে না। অ্যাকোমোডেশন রিফ্লেক্স, লাইট রিফ্লেক্স এগুলো তোমার না। তাহলে এটা হচ্ছে এরিঞ্জাল ভেসিকল নিউক্লিয়াসের মাধ্যমে প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই দিচ্ছে। হ্যাঁ, তারপরে আছে কি? ফেশিয়াল নার্ভ। ফেশিয়াল নার্ভের প্যারাসিম্প্যাথেটিক কম্পোনেন্টের কাজ কি? বাড়ি দিয়ে বাইট দিব, টেস্ট সেনসেশন প্যারাসিম্প্যাথেটিক কাজ করে। এই যদি হয় আমার স্টুডেন্টদের অবস্থা, একজনের মুখে তোমাদের নাকি ওইটা শেষ করে আসছে, তাহলে সুপিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস আর ল্যাক্রিমেটরি সিক্রেসের মাধ্যমে ল্যাক্রিমান গ্ল্যান্ড আর হচ্ছে সুপিরিয়র স্যালিভেটরি নিউক্লিয়াস কোন স্যালিভারি গ্ল্যান্ডকে সাপ্লাই দেয় বলো? কোনটাকে? প্যারোটিডকে দেয়? সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়ালকে দেয়। প্যারোটিডকে কিন্তু দেয় না। সাবম্যান্ডিবুলার সাবলিঙ্গুয়ালকে দেয়। প্যারোটিডকে কে দেয়? ইনফিরিয়র স্যালিভেটরি। সেটা কে? কোন নার্ভের নিউক্লিয়াস? ইনফিরিয়র স্যালিভেটরিটা গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের নিউক্লিয়াস। এগুলো নিয়ে বুঝতে কেন রে তোদের? প্যারাসিম্প্যাথেটিক নিউক্লিয়াস বলতে পারে না, সাপ্লাই বলতে পারে না, এগুলো